এটা মহিলারে মারা ভাই কত বড় অপরাধ। আজকে মহিলারে মারছে, আর একদিন আরেকজনকে মারবো। দাম কইতেও পারে, ছোট করে এটা দাম কইছে, কথা লাগিয়ে মারিচ্ছে। এ কাস্টমার কেয়ার চিনি না, এ কাস্টমার ছিল হাত তুলিচ্ছে, হাত তুলছে। ও ওই দোকানের স্টাফে সালমান শু স্টোরে বাচ্চা পরে লাঠি দিয়ে পারে মারিচ্ছে। ছোট বাচ্চা কত বড় সাহস, তার কত বড় সাহস, এক কাস্টমার ছিল হাত তুলছে। ভাই দুইটা দাম করছে, আমি সামনে আসলাম কিন্তু দোকানের সামনে দাম করিয়া না নেওয়া আমার টানিয়া নিয়ে তারা মারছে। আমার বউরে হেনস্থা করছে, আমার বেগুকটা কি কিছু নাই, আমার অফিসে মারছে। আমার ওয়াইফ, আমার বাচ্চা প্রায় অসুস্থ, আমার ব্যাগটা কি টাকা পয়সাও নাই হয়ে গেছে ভাই। তারা টেলাইয়াও সিটি কর্পোরেশনের সামনে নেওয়া হয়েছে ভাই। আমারে বুঝছেন নি ভাই, আমার ওয়াইফ মহিলা আইসল ধন্যবাদ। এখন বেটার লগে দামে হয়েছে না, এখন মহিলা আইতো আর মহিলার লগে আসলো বাচ্চা, দামে হয়েছে না, আইতো শেষ। দাম না হইলে আমার দামে নিতাম না, আমার দামে যাই না ফুরা। ও মহিলার হলে মারিছে সর, আরও তো বেজারটা লাগছে। দেখতে পাচ্ছি এখানে আসলে তারা ধাক্কাধাক্কি করছেন এবং কয়েকজন এসেছেন নতুন করে আসলে মিডিয়াকে সরে দেওয়ার জন্য বলছেন। মহিলা টেলা মারছে, দোকানদারের চামচায় কর্মচারী লাগে যে বউরে আঘাত করতে হইব বা তানোর উপরে আঘাত হইতে হইব, এগুলো মানে এনে মুখিলা। আমরা ক্রেতা তাই বিক্রেতা, আমরা ক্রেতা তাই বিক্রেতা। আল্লাহর রাস্তায় অনুরোধ করলাম, এটা মার্কেটের দোকানের সামনে আপনারা প্লিজ আল্লাহর রাস্তায় আপনারা মার্কেটের অফিসে আইবা, আমরা দেখিয়ে দিই মার্কেটের অফিসে আইবা। আমরা এটা খাস ভাই, আপনার এইখানে বিল কাস্টমার বিল এবং ব্যাপারে একটা দুর্ঘটনা ঘটে যাবই না, আপনারা মার্কেটের অফিসে আইবা, আমরা দেখিয়ে দিলাম বিষয়টা। আপনারাও আমরা আশ্বস্ত করে মার্কেটের আপনাদের সামনে জিনিসটা দেখিয়ে দিব আমরা। আইবা ও দোকানের ফুয়ায় হ্যাঁ মারছে, অন্য দামাদামি করছে, দাম ধরে হয়েছে না দেখিয়া, নেন না দেখিয়া পয়লা তাবা মারছে। মারা পরে ফিচ্ছি বাচ্চাগুলোকে, বাচ্চারা পর্যন্ত লাঠি দিয়ে মারছে, বাচ্চার উপরে পড়ছে গিয়া। বাদে থেকে মারি মারি হাসান মার্কেটে 1 নম্বর গেটে লইয়া গেছে, হনো গিয়া ও মারছে, মারিয়া বাদে অন্য ভালো যাতে বাদে আমরা পাবলিক কয়েকজনের বাইরে জো করছে খরার কারণে তারারও মাইর আরম্ভ করছে। বুঝলেন, অত বড় সাহস কই পাইল তারা যে জোয়ারে একজন কাস্টমারে মারে, তারাও তখন সাহস কই পাইল দাম দর। আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেটের বন্দর নগরীর যে হাসান মার্কেট রয়েছে ৮০ নং দোকানের সামনে এখানে হঠাৎ করে ব্যবসাকে কেন্দ্র করে আসলে তারা কাস্টমারকে মারধর করেন। এমনটা হুজুর সালমান শু স্টোরের দেখতে পাচ্ছেন, তারা ইতিমধ্যে আসলে হাতাহাতিতে রয়েছেন আর একদল মাছ থেকে আসলে ফেরানোর চেষ্টা করছেন। তারা মহিলার গায়ে হাত তুলছেন, একজন মহিলার গায়ে দেখতে পাচ্ছেন, ওই যে মহিলা, সে মহিলার গায়ে সম্ভবত হাত তুলেছে। আমরা একটু জানার চেষ্টা করছি আপনাদেরকে। কেন মহিলারে মারছে কেন? ও দোকানদার টেকার দামে হয়েছে না, জুতা নোয়ার লাগিয়ে আসলো আর দামে হয়েছে না, বুঝছেন? দাম দর লিয়া দোকানদারে মারছে, আর বাচ্চার উপরে পড়ছে, ছোট বাচ্চা আসলো খুলো, বাচ্চারা হলো মারছে। ইনশাআল্লাহ। তো আপনারা তো দুর্পক্ষের কাছে শুনেছেন যে সমাধানটা হয়েছে, শুনবেন, আপনারা খুশি হয়েছে ইনশাআল্লাহ। আমাদের তো সেক্রেটারি সাহেব সবকিছু বলছে, আগামীতে যাতে না হয় আমরাও সজাগ থাকবো ইনশাআল্লাহ। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে মিডিয়াও আগতপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? এটা নিঃসন্দেহে একটা আমরা দুঃখজনক বিষয়। আমরা কি করবো, আপনাদের দুঃখ প্রকাশ করছি আর কি। আমাদের সিলেট হচ্ছে নিট এন্ড ক্লিন সিলেট, আমাদের সিলেটে যেন এরকম আর না হয় আর কি দুর্ঘটনা। আমি ব্যবসায়ী ভাইদের প্রতি এটা অনুরোধ রাখবো, আমাদের সিলেট কোনো সময় যেন না হয়, এটাই মনে হয় আমার কাছে প্রথম মনে হচ্ছে।
এটাই অনুরোধ ব্যবসায়ী ভাইদের কাছে। আর ধন্যবাদ দিতেছি প্রিন্স মিডিয়া আপনাদেরকে, যে আপনারা এমন একটা জিনিস তুলিয়া ধরছেন সমাজে, হয়তো আরো একজনে দেখলে এটা মনে হয় এরকম ঘটনা আর ঘটবে না। আর যে ঘটনাটা হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তো এটা তাৎক্ষণিক এই মার্কেটের সচেতন ব্যক্তি সেক্রেটারি সাহেব এবং আমার জাকারিয়াও এবং আমার এক ভাই তাৎক্ষণিক বনফুলের মালিক, তারা তাৎক্ষণিক এটা সুন্দর একটা সমাধান দিচ্ছেন। আমরা, আমার ছেলে অথবা আমি, আমার ফ্যামিলি সন্তুষ্ট তাদের প্রতি, বুঝছেন। আর ভবিষ্যতে যাতে এরকম আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে হিসাবে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বুঝছেন। এখানে এই হাসান মার্কেট হইলে ঐতিহ্যবাহী হাসান মার্কেট, আমরা মার্কেটিং করতে হইলে এই বাসায় এখানে পট করি হাসান মার্কেট আসি, এই ওখান থেকে একটা নেই, ওখান থেকে একটা নেই এই এখানেই আসি, বুঝছেন। হয় আমরা সুষ্ঠু বিচার পাইছি। আজকের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির অফিসে আমরা বসেছিলাম এবং সুন্দরভাবে উভয় পক্ষকে সামনে রেখে আমরা সুন্দর সমাধান হয়েছে, উভয় পক্ষই সন্তুষ্ট আছেন। আর যারা এই ঘটনা ঘটিয়েছেন তারাও ক্ষমা প্রার্থী এবং তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে। আপনারা তো সবাই শুনেছেন, আমি বলেছি যে যারা দুইজন কর্মী, বিক্রয় কর্মী যারা আছেন ওদেরকে এখান থেকে বিদায় করা হবে। আর এখনই এটা অনতিবিলম্বে এখনই বিদায় করা হবে, মালিক পক্ষ উনি মেনে নিয়েছেন এবং পাশাপাশি উনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থী হয়েছেন এবং বলেছেন, এটা অঙ্গীকার করেছেন এটা যে আগামী দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনার এখানে ঘটবে না। আর যদি ঘটে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা ওনাদের ট্রেড লাইসেন্স বাতিল সহ এখানে ব্যবসা যেভাবে ওনারা ভালোভাবে করেন সেই ব্যবস্থা আমরা করবো। আমরা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, খারাপ ঘটনা, মহিলাদের সাথে খারাপ ব্যবহার, এটা কোনো সময় আরো কাম্য নয়। আমরা এই ধরনের কোনো ব্যবসায়ীকে আমাদের মার্কেটে আমরা থাকতে দেব না।